দর্শক, একটু রাজনৈতিক দলের যে কার্যালয়, সেই কার্যালয়ের বাইরের অবস্থা আপনাদেরকে একটু জানাতে চাই। আমাদের সহকর্মী আল মুহাইমিনুল খানের কাছে যাব। এই মুহূর্তে তিনি বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের বাইরে আছেন, একটু তার কাছ থেকে জানবো। মুহাইমিন, কি অবস্থা দেখছেন সেখানকার সবশেষ আমাকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে। দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু ভিড় জমে গিয়েছে এবং বিপুল পরিমাণ নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন এই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে, যেখানে কিন্তু আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত কিন্তু এই আসনে অর্থাৎ ঢাকা 17 আসনে তারেক রহমান বিশাল ব্যবধানে এগিয়ে আছেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে কিন্তু সেই সংখ্যাটা বেশ বড় এবং প্রতিনিয়ত সেটা চেঞ্জ হচ্ছে। তবে যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু আজকে দুপুর থেকে ভিড় করছিলেন এই জায়গাটায় এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রাত বাজে 10:24 তখনও কিন্তু তারা অবস্থান নিচ্ছেন এবং তার আসন থেকে শুরু করে আশপাশের বিভিন্ন আসন, এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকেও নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এই আশায় যে তারা আসলে আজকে ফল নিয়ে এখান থেকে বের হবেন। এখানে কেন এসেছেন আপনারা আজকে আমাদের জানাবেন একটু। আমরা এসেছি, আমি সন্ধ্যার আগে এসেছি। কেন এসেছি? বিজয়ের জন্য। আমরা আল্লাহর রহমতে আল্লাহ কবুল করছে আমাদের, মনে হয় চারদিকে থেকে শোনা যাচ্ছে যে ধানের শীষের বিজয়। এটা আমরা বিভিন্ন জেলা থেকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। দীর্ঘ 17 বছর আমরা ভোট দিতে পারিনি ফ্যাসিস্ট আমলে। তো একটি দল যারা এই বাংলাদেশ নামক রাষ্ট্রটা এই দেশের ভূখণ্ডে স্থাপন করতে চায়নি, 1971 সালের 25শে মার্চ রাতে যখন সেনাবাহিনীর একজন মেজর বলে ওঠেন, আই মেজর জিয়া ডু হেয়ারবাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বলে এই দেশের জন্ম দিয়েছেন। যে গোষ্ঠীটা বাংলাদেশ চান নাই, তারা বিভিন্ন রকম অপচেষ্টা করেও রুখতে পারেন নাই। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ইনশাআল্লাহ বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এককভাবে জাতীয় পার্লামেন্টে যাবেন। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকে মাটিতে বসে পড়েছেন। তারা কিন্তু আসলে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন কিছুক্ষণ পর এবং আসলে তারা উত্তেজিত হয়ে উঠছেন বিভিন্ন সময় বিভিন্ন কারণে এবং ধানের শীষ হাতে নিয়ে বিভিন্ন রকম ব্যানার ফেস্টুন হাতে নিয়ে অনেকে সেই বিভিন্ন রঙের টি শার্ট পরে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারাও আজকে আসলে এই বিজয় উল্লাসে নিজেদের অংশীদার করতে চান। আপনারা কেন এসেছেন আজকে এবং কোথা থেকে এসেছেন? আমরা মূলত এখানে এসেছি দীর্ঘ 17 বছর আমাদের বাংলাদেশের যে ফ্যাসিস্ট ছিল, দীর্ঘ 17 বছর আমরা নির্বাচন ভোট দিতে পারি নাই। দীর্ঘ 17 বছর পর আমাদের চেয়ারম্যান, আমরা এখানকার ভোটার, গুলশান মডেলের ভোটার, আমরা এখানে আসছি আমাদের বিজয় উদযাপন করার জন্য। আমাদের এখানে ডিক্লেয়ার হবে, তারপর আমরা যেমনই শুনছেন তারা কিন্তু বিজয় উল্লাসের জন্য এসেছেন। আপনি তো আমাদের জানাবেন আজকে কেন এসেছেন। এখানে আসছি আমাদের আজকে যে বিজয়ের উচ্ছ্বাস উদ্দীপনা এটা প্রকাশ করার জন্য। আমরা গত 17 বছর ভোট দিতে পারিনি, এই একটা বিষয় ছিল। দ্বিতীয়ত হচ্ছে ফ্যাসিস্ট রেজিম শেখ হাসিনাকে আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছি, ভারতে পালিয়ে গেছে। আমরা 100% আশাবাদী যে আমরা শুধু বিজয় সরকার গঠন করব না, আমরা এককভাবে আইন পাস করব অ্যাসেম্বলিতে এবং যে কোনো জনগণের সমস্যা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে, আমাদের মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নিয়ে এবং অ্যাসেম্বলিতে পাস করে জনগণের কল্যাণে এটাকে প্রতিষ্ঠিত করব। যেমনই শুনছিলেন তারা কিন্তু আসলে বেশ উচ্ছ্বাসিত যে তারা বিজয়ের ব্যাপারে আশাবাদী। আমরা কথা বলবো, আপনি কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন? সাভার থেকে এসেছি। সাভার থেকে এখানে কেন এসেছেন? সাভারতে আসি মির্জা আব্বাসের ভোট দিতে। মির্জা আব্বাসের ভোট এলাকা তো এটা না? না, আমরা ওই আরে মির্জা আব্বাসের এলাকা এটা না, কিন্তু ওই ইস্কাটন এলাকা। আচ্ছা, যাই হোক, যেমন শুনতে পাচ্ছেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সাধারণ কর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এখানে এসে বিজয় উল্লাস করছেন এবং সেই উল্লাস কিন্তু আমরা সন্ধ্যা থেকে দেখতে পাচ্ছি। তো বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য।